দার্জিলিং জেলার মাটিগাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত গজেন্দ্র ওরফে বাজেন্দ্রনাথ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় 22 সেপ্টেম্বর 2025 তারিখে এক ব্যক্তি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সেদিন দুপুরে অভিযুক্ত ব্যক্তি তার 41 বছরের পুত্রবধূর ঘরে প্রবেশ করে শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে জোরপূর্বক নির্যাতন চালায় এবং পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 64(2) ধারায় মামলা রুজু হয় এবং তদন্তের দায়িত্ব নেন মাটিগাড়া থানার এসআই মৃত্যুঞ্জয় রায়। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পাওয়া যায় যে অভিযুক্ত টুম্বাজুতে এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে 16 নভেম্বর 2025 বিকেল 4:05 জ্যোতির্ময় কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। মামলার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল হেফাজতে রাখারও আবেদন জানিয়েছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। দার্জিলিং জেলার মাটিগাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত গজেন্দ্র ওরফে বাজেন্দ্রনাথ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় 22 সেপ্টেম্বর 2025 তারিখে এক ব্যক্তি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সেদিন দুপুরে অভিযুক্ত ব্যক্তি তার 41 বছরের পুত্রবধূর ঘরে প্রবেশ করে শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে জোরপূর্বক নির্যাতন চালায় এবং পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 64(2) ধারায় মামলা রুজু হয় এবং তদন্তের দায়িত্ব নেন মাটিগাড়া থানার এসআই মৃত্যুঞ্জয় রায়। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পাওয়া যায় যে অভিযুক্ত টুম্বাজুতে এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে 16 নভেম্বর 2025 বিকেল 4:05 জ্যোতির্ময় কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। মামলার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল হেফাজতে রাখারও আবেদন জানিয়েছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। দার্জিলিং জেলার মাটিগাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত গজেন্দ্র ওরফে বাজেন্দ্রনাথ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় 22 সেপ্টেম্বর 2025 তারিখে এক ব্যক্তি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সেদিন দুপুরে অভিযুক্ত ব্যক্তি তার 41 বছরের পুত্রবধূর ঘরে প্রবেশ করে শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে জোরপূর্বক নির্যাতন চালায় এবং পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 64(2) ধারায় মামলা রুজু হয় এবং তদন্তের দায়িত্ব নেন মাটিগাড়া থানার এসআই মৃত্যুঞ্জয় রায়। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পাওয়া যায় যে অভিযুক্ত টুম্বাজুতে এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে 16 নভেম্বর 2025 বিকেল 4:05 জ্যোতির্ময় কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। মামলার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল হেফাজতে রাখারও আবেদন জানিয়েছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। দার্জিলিং জেলার মাটিগাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত গজেন্দ্র ওরফে বাজেন্দ্রনাথ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় 22 সেপ্টেম্বর 2025 তারিখে এক ব্যক্তি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সেদিন দুপুরে অভিযুক্ত ব্যক্তি তার 41 বছরের পুত্রবধূর ঘরে প্রবেশ করে শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে জোরপূর্বক নির্যাতন চালায় এবং পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 64(2) ধারায় মামলা রুজু হয় এবং তদন্তের দায়িত্ব নেন মাটিগাড়া থানার এসআই মৃত্যুঞ্জয় রায়। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পাওয়া যায় যে অভিযুক্ত টুম্বাজুতে এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে 16 নভেম্বর 2025 বিকেল 4:05 জ্যোতির্ময় কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। মামলার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল হেফাজতে রাখারও আবেদন জানিয়েছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
দার্জিলিং জেলার মাটিগাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত গজেন্দ্র ওরফে বাজেন্দ্রনাথ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় 22 সেপ্টেম্বর 2025 তারিখে এক ব্যক্তি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান সেদিন দুপুরে অভিযুক্ত ব্যক্তি তার 41 বছরের পুত্রবধূর ঘরে প্রবেশ করে শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে জোরপূর্বক নির্যাতন চালায় এবং পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 64(2)কে ধারায় মামলা রুজু হয় এবং তদন্তের দায়িত্ব নেন মাটিগাড়া থানার এসআই মৃত্যুঞ্জয় রায়। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পাওয়া যায় যে অভিযুক্ত টুম্বাজুতে এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে 16 নভেম্বর 2025 বিকেল 4:05 জ্যোতির্ময় কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা